This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চন্দননগর বিধানসভার অন্তর্গত 15 নম্বর ওয়ার্ডের পাশাপাশি প্রাচীন আদি হালদারপাড়া জগদ্ধাত্রী পূজা কমিটির মোট 12 জন কার্যকর্তা বুধবার আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে বিজেপিতে যোগদান করলেন। এদিন অনুষ্ঠিত যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি গৌতম চ্যাটার্জি, রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, জেলা নেতৃত্ব গোপাল উপাধ্যায়, গোপাল চৌবে, সুরেশ সাউ, চন্দননগর বিজেপি নেত্রী সুনন্দা সাহা সহ দলের অন্যান্য কার্যকর্তারা। নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি। এই উপলক্ষে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নমূলক কাজ ও দেশ গঠনের ভাবনায় অনুপ্রাণিত হয়ে চন্দননগর থেকে 12 জন সচেতন ও দায়িত্বশীল মানুষ আজ বিজেপিতে যোগদান করেছেন। আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি করাই আমাদের মূল লক্ষ্য। সদ্য বিজেপিতে যোগদানকারী বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং ভারতকে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলছেন, সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই আমরা বিজেপিতে যোগদান করেছি। এই যোগদানের মাধ্যমে চন্দননগর বিধানসভা এলাকায় বিজেপির সংগঠন আরও মজবুত হবে বলেই আশাবাদী। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমাদের আদি হালদারপাড়া সেক্রেটারি এবং যার উদ্যোগ বিশেষভাবে বিশ্বজিৎ চ্যাটার্জি, গৌতম দত্ত আমাদের সেক্রেটারি, সুব্রত ভর, পুলক বিশ্বাস, পুলকদা, সকলকে স্বাগত। এখন সবাই একসঙ্গে দাঁড়িয়ে রক্তিম দত্ত, আরে রক্তিম দত্ত, ধন্যবাদ। भारत माता की जय, भारत माता की जय, वंदे वंदे वंदे। ঠিক আছে, ধন্যবাদ। আজকে তৃণমূলের চতুর্দিকে যে দুর্নীতি এবং অপশাসন, তাতে মানুষ ভীতশ্রদ্ধ হয়ে আজকে নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে যেভাবে কাজ করছে তার প্রতি উদ্বুদ্ধ হয়ে চন্দননগর বিধানসভার 15 নম্বর ওয়ার্ড থেকে বিশিষ্ট নাগরিক যারা আছেন এবং আমাদের কিছু ভাই বোনেরাও আছেন, প্রায় 12 জন আজকে ভারতের জনতা পার্টিতে যোগদান করলেন। আমাদের এই যোগদান পর্বে রাজ্যের সম্পাদক মাননীয় দীপাঞ্জন গুহ উপস্থিত আছেন, এই মণ্ডলের সভাপতি সুনন্দা সাহা উপস্থিত আছেন, ওই 15 নম্বর ওয়ার্ডের শক্তিকেন্দ্র প্রমুখ অতুল চৌবে উপস্থিত আছেন। সবাইকার উপস্থিতিতে আমরা তাদের আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করালাম এবং আগামী দিনে আমরা একসাথে লড়ব। 26-এর নির্বাচনে আমরা যে সংকল্প সোনার বাংলা তৈরি করা, তাতে ওনাদের সামিল হয়ে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব, এটাই আজকে আমাদের অঙ্গীকার। আজকে তো বিজেপিতে যোগদান করলেন আপনারা, কেন হঠাৎ করে বিজেপিতে যোগদান করেন? বিজেপিতে যোগদান করার অনেকগুলো কারণ আছে। বর্তমান শিক্ষা, স্বাস্থ্য, তারপর কর্ম, এই ব্যাপারটা পশ্চিমবঙ্গে প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। এই উদ্বুদ্ধতা এসছে এখান থেকে যে সমাজের সংস্কার দরকার, নতুন বেকার যুবকদের চাকরি থেকে আরম্ভ করে আজ একটা কোনো রকম সংস্থান নেই, কর্মসংস্থান নেই। এই ব্যাপারটা আমাদের মধ্যে অনেকদিন ধরেই চলছিল যে আমরা মোদীজি নেতৃত্বে যে বিজেপি সরকার, সেখানে আমরা জয়েন করব। এটার জন্য দীপাঞ্জন গুহ যে আমাদের রাজ্য সম্পাদক, ওনার সাথে আমরা অনেকদিন ধরেই যোগাযোগ রেখেছিলাম। তার মধ্যে গৌতমদা রয়েছেন যে জেলা সভাপতি,
তার সাথে আমরা যোগাযোগ রেখেছিলাম। এটাই মেন কারণ আমাদের এই বিজেপিতে জয়েন করার। এছাড়া মোদিজির নেতৃত্বে যে ভারত আজকে যে জায়গায় পৌঁছেছে, যে স্থান অর্জন করেছে, ইকোনমিতে বলুন, ডিফেন্সে বলুন, এটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের জন্য। অনেকদিন ধরে আমাদের এটা উদ্বুদ্ধতা দিয়েছে যে আমরা যাতে বিজেপিতে জয়েন করি, এবং তার সঙ্গে আমার যে সহকর্মীরা আছে তারাও একই কারণে আজকে আমরা বিজেপিতে যোগদান করেছি। বিগত বিধানসভা লোকসভাতে দেখা গেছিল চন্দননগরে বিজেপি অনেকটা পিছিয়েছে, এবারে কি মনে করছেন? আমাদের আশা এই বিধানসভাতে চন্দননগরের বিজেপি অনেক ভালো ফল করবে। কি মনে করছেন, মানে আপনাদের যোগদান থেকে আগামী দিনে কি আরো কেউ যোগদান করতে পারে? 100 বার আমাদের এই যোগদান থেকে হয়তো আরো নতুন যারা প্রজন্ম আছে তারাও উদ্বুদ্ধ হয়ে নিশ্চয়ই বিজেপিতে আসবে, এবং এই যে স্বৈরাচারী শাসক এটার পতন আমরা দেখতে পাবো, এটাই আশা রাখি 2026। আগে কোনো রাজনৈতিক দল আপনি করতেন? না, আমরা কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলাম না। এটা সম্পূর্ণ আমরা নতুনভাবে জয়েন করেছি। এটা প্রধান কারণ আপনাকে বললাম যে এটা একটাই কারণ যে আমরা এই জায়গাটার আমরা বাংলার সুধার চাই, বাংলাকে একটা নতুন ভাবে আমরা দেখতে চাই। এটাই আমরা আশা রাখি মোদিজির নেতৃত্বে এটা সফল হবে, এবং যারা আমাদের অন্যান্য নেতৃত্ববর্গ আছে তারা নিশ্চয়ই এই জায়গাটাকে তুলে ধরবে, বাংলাকে অন্য জায়গাটার সাথে সমানভাবে।